রাধে রাধে বন্ধুরা, রাধা গোবিন্দ নিত্য সেবা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে জন্মাষ্টমীর পরে আসে রাধা অষ্টমী, অর্থাৎ রাধা রানীর জন্মদিন। তো এবার আমি যে ভিডিওটা ছেড়েছি সেটা হচ্ছে রাধা অষ্টমী অর্থাৎ রাধা রানীর জন্মদিনের ভিডিও। যদিও সব পেরিয়ে গেছে, তবু ভিডিওগুলো করা ছিল, তাই আগেও বলেছি, আবারও বলছি যে ভগবানের যেহেতু সূত্রে খোলা, তাই ভগবানের জন্য এই ভিডিওটা আমি আপলোড করলাম। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, রাধাষ্টমীতে আমরা জন্মাষ্টমীর মতনই অভিষেক করি। পঞ্চগব্য, পঞ্চামৃত, 5 রকম ফলের রস দিয়ে রাধারানী ও গোবিন্দের অভিষেক করা হয়। তারপর আমরা ভগবানকে ভোগ ধরাই। তো যেটা জন্মাষ্টমীতে যেটা করা হয়, যে অন্ন দেওয়া হয় না, কিন্তু রাধাষ্টমী সেটা না। রাধাষ্টমীতে হাফবেলা উপোস থেকে ভগবানকে অন্ন ভোগ দেওয়া হয় এবং রাধারানীর পছন্দের জিনিস তৈরি করা হয়। তো রাধারানীর জন্মদিনে রাধারানীকে আমরা 5 রকমের ভাজাভুজি, অন্ন, ডাল, শাক, আর যেটা সবথেকে বেশি রাধারানীর পছন্দের জিনিস সেটা হচ্ছে কচু। তো কচুর যে কোনো একটা রেসিপি রাধারানীকে তৈরি করে দিই। কথা বলতে বলতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে অভিষেক হয়ে গেছে। এবার তোমরা ভোগের দেখতে পাবে। এই যে তোমাদের যেটা বলছিলাম, ভোগে এরকম সমস্ত কিছু রাধারানীকে আমরা রাধারানীর জন্মদিনে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের রাধারানী আর রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, ভগবানকে ভোগ ধরানোর পর, ভোগ ধরানো হয়ে গেলে ভোগ বার করে আমরা রাধা গোবিন্দকে একটু দোলনায় দোল খাই। রাধা অষ্টমীতে দোলনায় খাইছি, জন্মাষ্টমীতেও খাইছিলাম, তো ভিডিও করতে ওটা ভুলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, তারপরে রাধারানী আর গোবিন্দকে ভাবনাতে আমরা শয়নও দিই। তার আগে একটু সাজিয়ে নিই, কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমাদের রাধা গোবিন্দকে দেখতে। এরপর সবশেষে আমরা প্রসাদ পাই। তো দেখতে পাচ্ছ পাতা নিয়ে আমরা বসে পড়েছি, আমাদের প্রসাদ বাড়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। ধন্যবাদ।